ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 19 নম্বর পারা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু। এখানে একটা আল্লাহ বলছেন, আপনাকে পরামর্শ দিচ্ছেন, আপনি একজন মানুষ কৃষিকাজ করেন, ব্যবসা করেন, কোনো রকম খেয়ে নিয়ে দিন পার করেন, আপনি একজন অসহায় মানুষ। কিন্তু আমরা দুনিয়াতে বুদ্ধি করে চলতে না শিখে আমরা অনেক সময় আমাদের ভোগান্তিতে পড়ি, অর্থ সংকটে পড়ি এবং আমরা অপচয় করি। আল্লাহ বলছেন শোনো, ওয়াল্লাযীনা, শোনো আমার যারা রহমানের বান্দা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, রহমানের বান্দারা যখন ব্যয় করে তখন তারা মাত্রাতিরিক্ত টাকা ব্যয় করে নিজের অর্থকে সম্পদকে নষ্ট করে না। আছে এখন 10 টাকা, আজকে আপনি 10 টাকায় শেষ করে দিলেন, কালকে আপনার 2 টাকা প্রয়োজন, কালকের জন্য 2 টাকা রাখলেন না, এমনটাও করে না। অতএব তারা খরচে মৃতব্যয়ী হয়, মধ্যম পন্থা অবলম্বন করে। অতএব যারা আল্লাহর প্রিয় বান্দা এরা বেশিও খরচ করে না অনর্থক, আবার ছেলে সন্তানকে কৃপণতা বশত ছেলে সন্তানকে না খাওয়াও রাখে না। আল্লাহ পাক বলছেন এ সম্পর্কে, আল্লাহ কোরআনে অনেক উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। 8 নম্বর পারা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমাদের পোশাকের মধ্যে যেটা সুন্দরতম পোশাক, সেই পোশাক পরে তোমরা সুদর্শন হয়ে এবং খুব দামি মানে ভালো নতুন পোশাক, অর্থাৎ যেটা পরিষ্কার পোশাক, এই পোশাক পরে যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে যারা আমরা নামাজি, নামাজ পড়তে যখন আমরা আসি, যখন শ্বশুর বাড়ি, বিয়ার বাড়ি, কোনো মন্ত্রীর কাছে, নেতার কাছে যায়, তখন একবার লন্ডি করা যে কাপড়টা ওপরে উঠানো থাকে, সযত্নে শোকেস বা আলমারিতে রাখা থাকে, এমন কাপড় পরে আমরা বেড়াতে যাই। আর যখন আল্লাহর মসজিদে আসি তখন নামাজের কাপড়টা এমন হয়ে যায়, ছোট্ট একটা ব্লাউজ মার্ক একটা শার্ট, হয়তো 10 বছর বয়স, কালার নাই, বোতাম নাই, লন্ডি পিছন দিকে একবারে দেখেন না, যেমন স্প্রিং আছে, স্প্রিং, এই লন্ডি কোনোদিন করে নাই, স্প্রিং হতে 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 পিছন দিক থেকে ভাঁজ হয়ে একবার জমা হয়ে গেছে, জড়ো হয়ে গেছে। এই ঘৃণিত জীর্ণ শীর্ণ একটা পোশাক পরে আল্লাহর ঘর মসজিদে আসি, আপনাকে একটু শরম করা দরকার না? যখন আপনি বেড়াতে যান, তো এই আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে, মেহমানের বাড়ি বেড়াতে গেলে, তখন আপনাকে ছিঁড়া পোশাক পরে যেতে লজ্জা লাগে। আর রহমান রাজাধিরাজ সারা বিশ্বের পাল নেওয়ালা প্রভুর সামনে যখন দাঁড়াচ্ছেন, তখন একটা জীর্ণ শীর্ণ শার্ট পরে, একটা ফুল ছোট্ট একটা ব্লাউজ মার্কা গেঞ্জি পরে, জামা পরে আমরা দাঁড়িয়ে যাচ্ছি, এটা আমাদের লজ্জার বিষয়। অতএব আল্লাহ বলছেন মসজিদে তোমরা যখন যাবে সুন্দর পোশাক পরবে। আর কি করো? ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সম্পদের ফল আছে, ফলের বাগান আছে, ফল খেতে শুরু করেছেন, আম খাচ্ছেন, আঙ্গুর খাচ্ছেন, পেয়ারা, লিচু, আপেল, বেদানা, স্ট্রবেরি খাচ্ছেন, ড্রাগন ফল খাচ্ছেন বাগান থেকে নিয়ে এসে, পেয়ারা গাছ থেকে পেড়ে খাচ্ছেন, একটা ফল একটু খেয়ে আপনি ফেলে দিচ্ছেন, অপচয় করছেন। এই সম্পর্কে আল্লাহ বলেন কুলু মিন সামারিহি ইযা আথমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। শোনো বান্দারা, কুলু মিন সামারিহি, গাছের ফল খাও, ইদা আসমারা, যখন সে ফল প্রদান করে, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, আর ফলের যে একটা যাকাত আছে, কাটার দিন যাকাত দাও, ওয়ালা তুসরিফু, ফল খেয়ে ফলের অপচয় করো না, একটু খেয়ে ফেলে দিও না, তোমার নাই খেতে পারো না, 10টা ফল হয়েছে, একটা গরিবকে দিয়ে দাও, তবে অপচয় করো, নষ্ট করে দিও না। অনেক কৃপণ বখিল আছে, আম গাছ থেকে পেড়েছে, কাঁঠাল গাছ থেকে পেড়েছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে, কলা গাছ থেকে পেড়েছে, পচে নষ্ট হয়ে যাচ্ছে, খাবার মানুষ বাড়িতে নাই, তারপরও দেন না। ভাই দেন না কেন? ওই মানুষকে খাওয়ায় লাভ নেই। আরে আল্লাহর মাখলুককে খাওয়ান, সে যদি খারাপও হয়, আপনার উপকার না করে, এই যে একটা মাখলুককে আপনি খাওয়ালেন, তার আপনি একটা আজর এবং প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। 8 নম্বর পারা সূরাতুল আনআমের 141 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন বান্দা খবরদার অপচয় করো না, মৃতব্যয়ী হও। টাকা আছে বলে
উরুত ফুরুত করে শেষ করে দিও না রে বান্দা। আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজন থাকলে তার অধিকার দাও, খাবার দাও। বাবার ভিটায় কাঁঠাল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, আপনার বোনের বাসায় একটাও দেন না, আল্লাহ বলছেন তাকে দাও। ওয়াবনাস সাবিলি, পথিককে দাও যারা পথচারী মুসাফির। ওয়ালা তুবাযযির তাবযীরা, মানুষকে না দিয়ে অপচয় করে পচায়া পচায়া নষ্ট করে দিও না। কেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলছেন বান্দা শোনো, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ও রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাকে তারা কত আইন প্রণয়ন করেছেন অপচয় রোধ করার জন্য। লাইট সুইচ সরকারি কলকারখানায়, লাইট, বিদ্যুৎ, আজকে বাংলাদেশে বিদ্যুৎ সংকলন করা যায় না। আপনি ইসলামী হুকুমত কায়েম করেন, একটা নাগরিককে বুঝাতে হবে না বিদ্যুৎ, জ্বালানি, চুলা, রান্না বান্না শেষ করে অনর্থক অপচয় করবেন না। ফ্যান এবং সুইচের লাইট অন করে দিয়ে অনর্থক বিদ্যুৎ অপচয় করবেন না, এগুলো বলতে হবে না। আল্লাহর কোরআনে সব আল্লাহ বলেছেন। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন বান্দা খরচ করো, খরচ করার ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাজআল তুহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, তোমার হাতকে বেঁধে রেখো না, মানে খরচ করবে না। অত কি টিপঠা বখিল আছে, সন্তানটা একটা ওষুধের জন্য, একটা নতুন প্যান্ট বা জামার জন্য ছটফট করে কান্না করে, এত কাঞ্জুস এবং বখিল। এ বখিল উৎপন্ন করে সে একটা সন্তানকে নতুন জামা কিনে দেয় না, নিজে একটা জামা কিনে না, নিজের বউটা পোশাকটা, শাড়িটা ছিঁড়ে খনখান হয়ে গেছে, তারপর পোশাক কিনে দেয় না। আল্লাহ বলছেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, একেবারে হাতকে খুলে দিও না, খালি অপচয় করবা, আবার হাতকে বেঁধে রেখো না যে খরচ করবা না। ফাতাকউদা মালুমান মাহসুরা, এটা করলে তুমি লাঞ্ছিত হবে দুনিয়াতে। দুনিয়াতে কি, আজকে 10 টাকা আছে, আজকে শেষ করে দিলেন, কালকে নাই, তখন ওই যে যেজন দিবসে মনের হরসে জ্বালাই ঘরের বাতি, আশুগ্রহে তার থাকিবে না আর নিশীতে প্রদীপ বাতি। একটা গ্রামের মুরব্বীর আগের কথাগুলি বলে, আজকে তোমার 1 টাকা আছে বা তুমি সব শেষ করে দিচ্ছ, কালকে কিন্তু তোমার আর ঘরের বাতি তেল কেনার জন্য কেরোসিন তেলই থাকবে না, ঘরের বিদ্যুতের বিল দেওয়ার জন্য টাকা থাকবে না। অতএব মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ বুঝার তৌফিক দেন।